মহকুমার হাসনাবাদের তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে 2 মহিলা সহ 3 জন জখম হয়েছেন। আহতদের মধ্যে একজন তৃণমূল কর্মীকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে এবং 2 জন বিজেপি কর্মীকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার রূপমারি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খেজুরবেড়িয়ায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে 2 মহিলা সহ 3 জন জখম হয়েছেন। আহতদের মধ্যে একজন তৃণমূল কর্মীকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আর 2 জন বিজেপি কর্মীকে টাকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের মহিলা কর্মীদের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। হাসনাবাদ থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে। এই ঘটনায় হাসনাবাদ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আপনার নাম? নন্দিতা দাস। নন্দিতা। আচ্ছা, কি কারণে আপনি থানায় উপস্থিত হয়েছেন? আসলে ঘটনাটা কি হয়েছে, ঠিক বিকেল 4টের সময় আচ্ছা, ওই ছেলেটা আমার বাড়িতে এসে দিদি দিদি করে ডাকছে। আমি বলছি দিদি নেই, দিদি যখন আসবে তখন দেখা করিস, এখন তুই চলে যা। আর ফোন নাম্বার আছে তোর কাছে, তুই ফোন করে নে না। তুই যে এই কথা যেই বলেছি, ওর সাথে সাথে দরজা খুলে ঘরে ঢুকেছে। ও ঘরে যেই ঢুকেছে, আমি বলছি তুই ঘরে ঢুকেছিস কেন? ঘরে ঢুকের তো কোনো দরকার নেই, তোর সাথে তো আমার কোনো দরকার নেই, তুই চলে যা। চলে যেতে বলছি, ও যায় না, কিছু মতেই যায় না। যখন বলছি চলে যা বারবার করে বলছি, ও চলে যাচ্ছে না। ও তখন আমার জামা ধরে টানাটানি করছে, আমাকে হাত ধরে টানাটানি করছে, আর নোংরা ভাষা শুধু বলছে, নোংরা ভাষা গালিগালাজ করছে। তখন আমি আরও জোরে জোরে চিল্লাচ্ছি, যদি পাশাপাশি কেউ ছুটে আসে। তখন চিল্লাচ্ছি তো কেউ আসছে না। তখন আমি ছুটে একা যখন বেরিয়ে গেছি, পাশের বাড়ি গিয়ে আমি একজনের ফোন থেকে ফোন করে দিদিকে ডাকলাম, দিদি ঘরে ভীষণ দুর্ঘটনা ঘটেছে, ওই সুমন এসে আমার উপর অত্যাচার করতেছে, তুই শিগগিরই আয়। তারপরে কিছুক্ষণ পরে দিদি এলো। দিদি যেই এসেছে, আমি তখন পুকুরের ওই পাশটা দাঁড়িয়ে আছি, বাড়ির ঠিক পাশের যে পুকুরের ওই পাশটা দাঁড়িয়ে আছি। তখন দিদি আস্তে আস্তে ঢুকছে ওই মাঠের থেকে, তখন দিদিকে গিয়ে হামলা করেছে ওই সুমন। আচ্ছা, আপনাকে হামলা করে, তাই তো? আপনার নাম? আমার নাম জ্যোৎস্না দাস। আচ্ছা আচ্ছা। পশ্চিম খেজুরিয়া দাসপাড়ায় 97 নম্বর বুথের এই ঘটনাটা ঘটেছে। আমার বোন ফোন করতে আমি ওখান থেকে চলে আসি। আসার পরে দেখি ওই ছেলেটা ওখান থেকে ইট আর লাঠি নিয়ে ছুটে আসছে। আমি কোনো কিচ্ছু ওকে বলিনি, ওইভাবে এসে আমাকে প্রচণ্ড মারধর আর গালিগালাজ করছে। চুলির মুঠি ধরে হেঁচড়াতে নিয়ে মাঠের দুমড়ে ফেলে দিলে 2-3 বার। ওখান থেকে আবার ইট দিয়ে লাঠি দিয়ে মারলো। আমার পিঠটিতে দেখার মতো অবস্থা না, মাথাটা ফেটেই গেছে। আচ্ছা, একটু দেখান। মানে মাথা পুরো বিরাট ফ্র্যাকচার হয়েছে, আচ্ছা, আচ্ছা আচ্ছা। যিনি মারধর করেছে ওনার নাম কি বললেন? সুমন দাস। হিমাংশু দাস। উনি কে? ওখানকার কি কোনো রাজনৈতিক নেতা? তৃণমূলের গুন্ডা। আচ্ছা, তৃণমূলের গুন্ডা, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘটনাটা কি হয়েছিল দিদি? ঘটনাটা ওই যে ছেলেটা হঠাৎ আমার বাড়িতে এসে বলছে যে দিদি কোথায়। আমি বলছি দিদি কোথায় গিয়েছে, আমি বলতে পারছি না ঠিক। আমি দিদি বলতে পারছি না কোথায় গেছে, আসুক তারপরে। আর তোর কাছে ফোন আছে, তুই ফোন করে নে না। আর তুই এখন চলে যা, এখন কী কথা, আমার সাথে কোনো কথা নেই। তবুও জোর করে এসে ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে আমাকে টানা হাজরা করতেছে, যে টানা হাজরা করছে তখন আর ও কত খিস্তি গালিগালাজ করছে, নোংরা কথা বলছে। আর তখন আমি চেল্লামাল্লি করছি যাতে পাশের লোকগুলো আসে, তার চেল্লামাল্লি করছে তো কেউ আসে না। তখন আমি যা হোক করে ঘর থেকে বেরিয়ে পাশের বাড়ি গিয়ে একটা ফোন করেছি, দিদি তাড়াতাড়ি আমার উপর খুব অত্যাচার করতে চাই সময়। তারপরে দিদি আসলো, যেই দিদি এসেছে রাস্তার সঙ্গে সঙ্গে দিদিকে ধরেছে, দিদিকেও মারছে, তো আমাকেও মারছে। চুলের মুঠি ধরে মেরেছে এমন, দিদি তো মাথা টাথা ফাটিয়ে দিয়েছে, ইট তুলে মেরেছে। দিদিকে মারছে তো আমাকে মারছে। ওই সুমন পাশের বাড়ির ছেলে। এই কি কোনো দলের সাথে যুক্ত বা কি কারণে মেরেছে আপনাকে? ওই টিএমসি আর বিজেপি। আপনারা বিজেপি করে, সেই জন্য। আপনারা কোন পার্টি করেন? বিজেপি।
যে মেরেছে সে কোন পার্টি করে? হ্যাঁ, ও সে টিএমসি করে। হ্যাঁ, তা এখন কি হয়েছে, কি ঘটনাটা বলুন। এখন ঘটনাটা আমার উপরে অত্যাচার করছিল, তারপরে অত্যাচার করছিল তো আমার হাত ধরে টানাটানি করছিল, আর খিস্তি গালাগালাজ করছিল, নোংরা কথা বলছে আমাকে। এই দেখুন না, জামাটা আমার ছিঁড়ে দিয়েছে, আমার জামাটা ঠিক ছিঁড়ে আছে। দিয়েছে, মেরেছে। আগে বলুন। ও যখন আমাকে হাতে খামচে করছে, আমাকে ছেড়ে মেরি করছে, আর আমাকে খুব লাগছে, কি অবস্থা? আমাকে বেরোতে দিচ্ছে না। আমি চিল্লামিল্লি করছি, তো গ্রামের কেউ আসছে না। তো যা হোক করে আমি ছেলে মেলে বেরিয়েছি ঘর থেকে, বেরিয়ে পাশের বাড়ি গিয়ে দিদিকে ফোন করেছি, তুই আয়, ওই ছেলেটা আমার উপরে খুব অত্যাচার করতেছে। তারপরে দিদি আসলো, দিদিকে আসার পরে তো দিদির রাস্তায় ধরেছে, বাড়ির সামনে রাস্তায় ধরেছে, দিদিকে মেরেছে, আমাকেও মারতেছে, চুলের মুঠি ধরে ইট তুলে লাঠি দিয়ে ওই রাস্তায় যা পাচ্ছে ইট তুলে মারতেছে, দিদিকে মেরেছে। সুমন কে, সে কি করে? ও টিএমসি পাঠাচ্ছে না। এখন আপনারা কি চাচ্ছেন? কাদের সাথে করে? ওখানে আমি তো জানি না, আমি তো দিদি বাড়িতে এসেছি, হ্যাঁ। আমি তো অত খবর জানি না। কার অনুগামী? কার ছত্রছায়া রাজনীতি করে? ওরা হ্যাঁ। ওরা টিএমসি করে আর দিদি বিজেপি করে। আমি তো অত ঠিক বুঝি না পার্টি বাড়ি কী করে না করে, আমি তো বুঝি না। আমি দিদি বাড়ি এসেছি আচ্ছা। দুদিনের মতো। আপনার নাম? আমার নাম নন্দিতা দাস, বাড়ি আমাদের হাটগাছি, থানা সন্দেশ। আপনারা কি থানায় কোনো অভিযোগ করেছেন? মেডিকেল করতে এখনো করেননি? আমরা মেডিকেল রিপোর্টটা নেবো, তারপরে করবো। আমরা একটা প্রোগ্রামে ছিলাম 144 নম্বর বুথে, আর ওই বুথেই হচ্ছে কি ওই জ্যোৎস্নাদি ওখানেই ছিল, কিন্তু হঠাৎ করে ওনার বোনের উপরে অতর্কিত হামলা, মানে কি হামলা বলা যায়, ওই বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? হ্যাঁ, সেটাই। এইবার ও বাঁচার তাগিদে ও ছুটে ঘর থেকে বেরিয়ে এসে মানে ওর জামা কাপড় সব ছিঁড়ে ফেলেছে, বাইরে এসে ওর দিদিকে ফোন করেছে। ওর দিদি তখন আমাদেরই প্রোগ্রামে ছিল। আমরা বললাম যে যাও, কি ব্যাপার ঘটছে জানেন। এবার ওর দিদি যখন গেছে, ওর দিদিকেও ধরে মারছে, আজ চুলের মুঠি ধরে একদম শুয়ে দিয়েছে। ব্যাপার বোঝার আগে অনেক কিছু ঘটে গেছে, এবং ওই লোকটা টিএমসির মদতপুষ্ট। কার মদতে চলে তা আমরা বলতে পারবো না, আচ্ছা, যাই হোক। শুনছি যেটা সেটা বলবো। এখন মূল ঘটনাটা কি? মূল ঘটনাটা মানে নোংরামি একটা করতে চেয়েছিল ওই দিদি জ্যোৎস্না দিদি বোনের সাথে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা কি চাইবো, ওরা কি চাইছে, ওরা যেটা মানে যেটা করলে সুস্থ হবে সেটাই করবে। ওরা থানা তো করবে বলছে, আইন ব্যবস্থা নেবে। আপনার নাম? আমার নাম সরস্বতী বাড়ি। আপনি কোন পদে আছেন? আমি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, কোন পার্টি? ভারতীয় জনতা পার্টি। করে দেবেশ মণ্ডলের অনুগামী, তপন মণ্ডলের ইন্ধনে ও চলে। কার অনুগামী সুমন দাস? দেবেশ মণ্ডলের অনুগামী। বিধায়ক দেবেশ মণ্ডল? হ্যাঁ, বিধায়ক দেবেশ মণ্ডল। আপনাকে মারলো কেন? আমি ওই বিজেপি মিটিংয়ে যাই রোজ রোজ, তাই ও ইস্যু করে ছুটে এসে আমার সঙ্গে কোনো বছর সময় কিচ্ছু না, ছুটে এসে মারধর করছে, বলতে তুই রোজ রোজ বিজেপির মিটিংয়ে যাবি, তোকে মিটিং করে 7 মিটিং ছেড়ে দেবে। কে বললো এটা? সুমন দাস বলছে। আচ্ছা, তারপরে আপনাকে মারধর করে? তারপর আমাকে চুলের মুঠি ধরে ওই পিঠের রাস্তায় শুয়ে ফেলে ইট দিয়ে মাথায় মারে, পিঠে মারে, বুকে মারে, হাঁটুতে মারে, ওখান থেকে পাঁচড়া নিয়ে আবার ওই মাঠের মধ্যে ফেলে দেয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম জ্যোৎস্না দাস, স্বামী মিলিত শতদল দাস।